বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ কেক, তাই না? তো তার জন্য দেখো আমি আমের সময়ে তোমাদের সাথে শেয়ার করব আম আর সুজি দিয়ে একখান মজাদার কেক। তোমরা দেখতে থাকো। তার জন্য আমি একটা পাকা আম নিয়ে নিছি। আমটার রং কিন্তু মনে হচ্ছে কাঁচা, কিন্তু না, আমটা পাকা। এবার দেখো আমি হাফ কাপ সাদা তেল নিছি। পরিমাণটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নিও। সাদা তেল হাফ কাপই নিছি। একটা ডিম দিছি, ডিমটা তোমরা চাইলে নাও দিতে পারো। আমি দিছি, ডিম ছাড়াও কিন্তু ভালো হইব। একটা ডিম দিয়ে দিলাম। এইবার চিনিটা কিন্তু নিব হাফ কাপ। দেখো আমি হাফ কাপই চিনি নিলাম, নিয়ে ভালো করে এটা 3-4 মিনিট মতো পেস্ট করে নিবা। এবার আমরা ওই যেটা দেখাইলাম সেটা টুকরা টুকরা করে কেটে নিছি, দিয়ে মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নিবা। এবার দেখো আমি 1 কাপ সুজি নিছি, সুজিটা 1 কাপ নিছি জন্য হাফ কাপ চিনি নিছি। এবার সুজিটাকেও একটু ভালো করে মিক্সিতে ঘোরাইয়া নিবা, কারণ সুজিতে একটু মোটা মোটা দানা থাকে, তো সেই দানাটা থাকবো না। এইবার ওই গুঁড়া করা সুজিটার মধ্যে আমি যে আমের পেস্টটা বানায় রাখলাম সেটা দিয়া দিব। তারপরে দেখো এবার ওই যে ডিম, চিনি আর তেল দিয়ে যেটা বানাইছিলাম সেইটা দিয়া দিব। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করবা। দেখো যত তোমরা নাড়াচাড়া করবা কেকটা কিন্তু সুন্দর হয়ে ফুলবো। কেক বানানোর সময় নাড়াচাড়া করাটা খুব দরকার। মানে যত হালকা হাতে নাড়াচাড়া করবা কেক ততটাই বেশি ফুলে উঠবো। তো দেখো আমি যেমন করে নাড়তেছি তোমরা কিন্তু আন্দারান করে নাড়তে থাকবা কেকটা। ব্যাটারটা ব্যাটারটা যত নাড়বা তত ভালো হবে। দিয়ে এবার সামান্য একটু দেখো আমি হাফ চামচ বেকিং সোডা দিছি, 1 চামচ বেকিং পাউডার দিছি। এটা তোমরা অবশ্যই দিবা। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবা। একটু স্বাদের জন্য নুন দিবা, 1 চিমটা নুন দিয়ে এটাকে আবার নাড়াচাড়া কইরে আধ ঘন্টা মতো ঢাকা রেখে দিবা। এবার আধ ঘন্টা পর ঢাকনা খুলে দেখো এন্দরান একটু গাঢ় গাঢ় হয়েছে। এবার আমি বাটিটা দেখে আবার হাসো না তোমরা, আমার কাছে ছিল না তো তাই এইটাই নিছি। এবার একটু ঘন ঘন মনে হইতেছিল তাই 2 চামচ দুধ দিয়ে দিছি। দিয়ে দেখো এন্দরান করে হয়েছে। এবার বাটিটার গায়ে তেল মাখাইয়া নিয়ে ব্যাটারটা ঢালা দিয়ে থপথপ থপথপ করে একটু দাবাই দিবা, না হলে যাতে বাবলগুলো থাকে উপরে উঠে যাবে। এবার প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসাইয়া দিয়া দিবা, কেকের বাটিটা বসাইয়া দিবা। সিটিটা কিন্তু অবশ্যই খুলে দিও। তারপরে 5 মিনিট পরে এই যে ড্রাই ফ্রুট কাজু বাদাম আর কাঠবাদাম ছিল, কিশমিশ দিতে ভুলে গেছি, দিয়ে ওটা চড়াইয়া দিয়ে 20 থেকে 25 মিনিট, না হলে আর 5 মিনিট করে নিবা। 30 মিনিটের মধ্যে কেকটা একদম রেডি হয়ে যাব। তাকে চাকু দিয়ে দেখে নিবা যে হলো কিনা, দেখবা যে কোনো কিছু লাগে নাই, যা হোক একটা টুথপিক দিয়েও দেখতে পারো। দিয়ে ব্যাস এরকম করে চারিদিক দিয়ে একটু ঠান্ডা হলে দেখবে চাকুটা ঘুরাই ঘুরাই দিয়ে দেখবা যে লাগলো কিনা। তারপরে এরকম উল্টা কইরে যেমন করে আমি দেখতো বের করতেছি অন্তরণ করে বের করে নিবা। দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেল আমাগো আম সুজির কেক। তোমরা কিন্তু এরকম করে খাইয়া দেখো, ভালো লাগবে। দেখো তোমাকে আমি কাইটা দেখাইতেছি কতটা নরম হয়েছে। দেখো তোমরা আশা করি বুঝতে পারতেছো। দেখলা কেমন হয়েছে তোমাকেও? তোমরা আমাকে জানাইবা কিন্তু খাইয়া, ঠিক আছে? আর কইবা।